2 মিনিট। আজকে আমাদের রাজ্য কার্যালয়ে তফসিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি অফিস বেয়ারার্স বৈঠক আমরা করছি। আপনারা সবাই জানেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি বাবা সাহেব আম্বেদকরজিকে যে সম্মান দেওয়ার ক্ষেত্রে 6 ডিসেম্বর থেকে শুরু করে 26শে জানুয়ারি পর্যন্ত সংবিধান গৌরব দিবস উদযাপন করছে সারা ভারতব্যাপী। তার নেই আমাদের ত্রিপুরা রাজ্যও হবে এবং 6 ডিসেম্বরে সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথ স্তরে আমাদের সঙ্গে বাবা সাহেব আম্বেদকরজি মৃত্যুবার্ষিকী উদযাপন করা। এর আগের দিন 5 তারিখ আমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা বাবা সাহেব আম্বেদকরজির মূর্তি যে যে জায়গাতে আছে সমস্ত কিছু স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্বচ্ছ ভারত অভিযান করা এবং ফ্রুট ডিস্ট্রিবিউশন করা, এই ধরনের কিছু কার্যক্রম আমরা নিয়েছি। তাছাড়া আমরা আমাদের এসসি মোর্চা সংগঠনকে আরও বেশি সমৃদ্ধ করতে সারা রাজ্যব্যাপী মণ্ডল, জেলা এবং স্টেট পর্যন্ত আমাদের এখন বৈঠক চলবে। এই বৈঠকের মাধ্যমে প্রত্যেকটা তফসিলি জাতি গোষ্ঠীর মানুষকে ইউনাইটেড করা, একত্রিত করার জন্য এটা আমরা পরিকল্পনা নিয়েছি। এটা আগামী 1 তারিখ থেকে আমাদের শুরু হবে। সারা রাজ্যে এই কার্যক্রম হবে। আমরা আমাদের রাজ্যের যারা নেতৃত্বরা আছে সবাই সমস্ত ডিস্ট্রিক্ট মণ্ডল স্তরে এই সমস্ত কার্যক্রমগুলি করবে। তাছাড়া আপনারা সবাই জানেন লোকসভা নির্বাচন দুর্গরায় 2024 সালে। এই লোকসভা নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা তফসিলি জাতিগোষ্ঠীর মানুষ যেন ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকে, তার জন্য আমাদের সরকার যেমন কাজ করেছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এই তফসিলি জাতিগোষ্ঠীর মানুষের জন্য যে কাজগুলো করেছে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান এই সমস্ত ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ করেছে, এই সমস্ত কাজগুলো আমরা আমাদের ওই সমস্ত তফসিলি জাতিগোষ্ঠীর মানুষের কাছে নিয়ে যাব। কী কী করেছে অনেকে হতে পারে জানেন না, সহজ সরল মানুষ, আমাদের তফসিলি জাতিগোষ্ঠীর মানুষ মনেও থাকে না, জানেও না, কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের কার্যকর্তাদের দায়িত্ব ওই সমস্ত জায়গায় আমাদের কার্যকর্তারা তাদেরকে জানানো। তাছাড়া আমাদের এসসি সমাজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে আর্থিক সাহায্য থেকে শুরু করে যে সাহায্যগুলো দিচ্ছে এগুলো যেন আমরা সঠিকভাবে আমাদের যোগ্য মানুষগুলো পায়, তার জন্য কিন্তু আমাদের পরিকল্পনা আছে। আমাদের মোর্চার তরফ থেকে করবে, আমাদের সরকার যেমন করছে, এভাবে আমরা প্রত্যেকটা তফসিলি জাতির মানুষকে একত্রিত করার জন্য আমরা একটা রূপরেখা তৈরি করেছি, যা 1 তারিখ থেকে সারা রাজ্যব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে।